আজ দিবস শহর থেকে গ্রাম সর্বত্রই উৎসবের আবহ। সেই আবহে প্রাক্কালে অর্থাৎ 15ই আগস্ট মধ্যরাত্রে তীর্থঙ্কর কোঅপারেটিভ সোসাইটির প্রাঙ্গণে উত্তোলিত হল জাতীয় পতাকা। রাত পেরিয়ে স্বাধীনতার প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন করে বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তার সঙ্গে ছিলেন তৃণমূলের এসসি ওবিসি সেলের রাজ্য সাধারণ সম্পাদক অমরনাথ প্রসাদ। গভীর রাত হলেও অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। সেখানে উপস্থিত ছিলেন সোসাইটির সমস্ত সদস্য, আশেপাশের এলাকার বাসিন্দা এবং বহু গণ্যমান্য ব্যক্তিরা। সবার হাতে ছোট ছোট তিরঙ্গা, স্বাধীনতা দিবসের উচ্ছ্বাস। পতাকা ওড়ানোর পর জাতীয় স্বাধীনতায় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সেই আবেগঘন তৃণমূল নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। ভিন রাজ্যে বাঙালির ওপরে চলা অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সব্যসাচী দত্ত স্পষ্ট ভাষায় বলেন, যদি কেন্দ্রীয় সরকার এই অত্যাচার বন্ধ না করে তবে গোটা দেশে আবারও দেখবে 21শে ফেব্রুয়ারির মতন ঐতিহাসিক ভাষা আন্দোলনের দিন। এই প্রসঙ্গে অমরনাথ প্রসাদ একই সুরে বলেন, স্বাধীনতার প্রকৃত মানে কেবল বিদেশি শাসন করে মুক্তি নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত। এই দিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বার্তা ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। বছরে দাঁড়িয়ে নতুন করে শপথ নেওয়া হলো, সব ভেদাভেদ তুলে দিয়ে ভুলে গিয়ে একসাথে এগিয়ে যাবে দেশ। এক্স এমএলএ রাজারহাট নিউ টাউন, তার সাথে আমরা মানুষ কম আছি, লোকজন কম আছি। আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে আজকে 12টার সময় পতাকা উত্তোলন শুরু হয়েছে। এটাই আজকে রাত্রির আমার অন্তত শেষ প্রোগ্রাম। আগামীকাল সকাল থেকে আবার হবে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস হয়েছিল, আমরা প্রস্তুত। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বলে, রক্ত দেব, জীবন দেব, নিজের ভাষা ভুলছি না, ভুলব। সর্বশেষ বলি, বাংলা ভাষায় কিন্তু ভারতবর্ষের আরেকটা রাজ্যও কথা বলে, তার নাম ত্রিপুরা। তাকে কিন্তু কখনো আপনারা এরম ভাবে বাংলাদেশি বলে ডেকে দিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে তার লোকেরা বাংলাদেশি, এই বিভাজনটা দয়া করে করবেন না। এই মুহূর্তে বাংলার নির্বাচন, বাংলাকে ওকে পাখির চোখে দেখছে, কিভাবে বাংলাকে একটা অবাস্তবের মধ্যে ফেলে দেবে, সেই জন্য এই সবগুলো স্টার্ট করেছে ওরা। বাংলাকে এত উত্তপ্ত করে লাভ মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, যুবরাজের উপরে ভরসা করে, সরকারের গভর্নমেন্টের উপরে ভরসা করে চলুন। আগামী দিন কিন্তু আরো ভালো কাজ হবে।